ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশনের সুবিধাগুলো যাতে কৃষকরা গ্রহণ করে তার উপর জোর দিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু। আজ ইরানিয়া মহকুমার মাধববাড়িতে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় অনুষ্ঠানে একথা বলেন তিনি। সেই সাথে কৃষিক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন সুবিধাগুলো কৃষকরা ভোগ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, 2018 বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর কৃষকদের কাছ থেকে এখনো পর্যন্ত 2,44,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গিয়েছে 490 কোটি টাকারও বেশি। এছাড়াও 18,000 মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী দিনও তা জারি থাকবে বলে জানান তিনি। এদিন কৃষকদের কৃষি যন্ত্রপাতি প্রদান করার পাশাপাশি সফল কৃষকদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃষি ও খাদ্য দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। फार्मर्स प्रोड्यूसर ऑर्गेनाइजेशन बोल के गांव-गांव में अभी वो है। जहां अपने पास नहीं है वो आप बना सकते हैं, नया बना सकते हैं। उनको बैठने के लिए, उनको बात करने के लिए सेंट्रल गवर्नमेंट 14 लाख रुपया से उनका सेट निर्माण करने का, फैसिलिटी देने का, कंप्यूटर देने का, और वो लोग फार्मर्स उधर बैठ सकते हैं। कहाँ क्या दाम है, कौन सा दाम कहाँ बेच सकते हैं, वैसे ही अपने को अच्छा सीड कहाँ मिलता है, कैसे लेना है, और सब लोग मिलके कभी ऐसे मशीन देते हैं या बड़े मशीन देते हैं तो बड़े मशीन फार्मर प्रोड्यूसर ऑर्गेनाइजेशन को वो डायरेक्टली देते हैं, सब्सिडी में देते हैं, कुछ फ्री में देते हैं। तो वो सब लोग मिलके वो অর্গানাইজেশন को अच्छे आगे लेके जा सकते हैं। 18 সালে সরকার গঠন হয়েছে। 490 কোটি টাকা প্রায় এই ধান ক্রয় করে আমরা কৃষকদেরকে দিতে পেরেছি বছরে দুবার। ধান কত ক্রয় করেছি? 2,40,000 এমটি থেকে বেশি আমরা ধান ক্রয় করেছি। 2,44,000 এমটি, 1,25,000-এর উপর বেশি কৃষক উপকৃত হয়েছে। বছরে দুবার ধান ক্রয়, 1,25,000-এর উপর কৃষক উপকৃত, 490 কোটি টাকা আমরা প্রদান করেছি এবং 2,44,000 মেট্রিক টন ধান আমরা ক্রয় করেছি।